হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের কিছু কথা বলবো, আশা করি তোমরা কথাগুলো মন দিয়ে শুনবে। এখান থেকে কয়েকদিন আগে আরএম লাইভে এসেছিল এবং সেখানে তার বিয়ের কথা বলেছিল। সে বলেছিল ইতিমধ্যে তার বয়স 32 হয়ে গেছে। তার এই বয়সে তার বাবা মা বিবাহ করে ফেলেছিল। তার অনেক বন্ধু বান্ধবও বিবাহ করে ফেলেছে, তাদের সন্তান আছে। সে তার সন্তানের কথা বলেছিল, আমার যদি বিয়ে হয় আমারও একটা সন্তান হবে। এরকম সে সংসারের বিষয়ে অনেক কথাই বলেছিল। এখন কথা হচ্ছে, আমি এই কথাগুলো কেন বলছি, এগুলো তো সবাই জানে, কারণ আরএম এর লাইভটা সবাই দেখেছে। কিন্তু আমি যে কেন কথাগুলো বলছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আমি সব কিছুই ক্লিয়ার করে বলছি। এবার একদল মাথামোটা আর্মি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউবেও শুরু করে দিয়েছে যে আমাদের 7 রাজার মধ্যে এক রাজাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। এদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ঢোকা যাচ্ছে না। এরা এমন এমন ক্যাপশন দিয়ে ভিডিওগুলো বানাচ্ছে, অনেক আর্মিরা কনফিউজ হয়ে যাচ্ছে যে সত্যি কি আরএম বিয়ে করছে। আরে বাবা, আরএম যদি বিয়েও করে তাহলে সমস্যা কোথায়? তাদের তো বয়স হয়ে গেছে, বিয়ে করতেই পারে। আর লাইভে আরএম এরকম কখনো কথা বলেই নাই যে এখনই সে বিয়ে করছে। তাহলে কেন তোমরা এই সমস্ত শুরু করো? এবার আসি আমাদের ভিকে নিয়েও শুরু হয়ে গেছে। বিয়ের বাড়ি থেকে নাকি বিয়ের আলোচনা করছে। আরে বাবা, বিয়ের বাড়ি থেকে যদি আলোচনা করে, এগুলো কি তোমাদের কাছে এসে বলে গেছে বিয়ের মা বাবা, নাকি কোনটা? তোমরা যারা এই সমস্ত ভিডিওগুলো দিচ্ছ, তোমাদের কি বিয়ের মা বাবা এসে বলে গেছে যে আমরা বিয়ের জন্য মেয়ে দেখছি, খুব তাড়াতাড়ি ভিকে বিয়ে দিয়ে দেব? মানে ভিডিওতে এমন এমন ক্যাপশন দেওয়া যেগুলো দেখলে আমার নিজেরই হাসি পাচ্ছে। মানুষ কতটা বুদ্ধিহীন হতে পারে, মাথা মোটা হতে পারে। তো এদের মতো আর্মিদের না দেখলে বুঝতে পারতাম না। ভিডিওগুলোর ক্যাপশন হচ্ছে এরকম যে এবার আমাদের 2 রাজাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। এরকম কিছু মাথা মোটা আর্মি আছে যারা না বোঝে, না শোনে, উল্টাপাল্টা ভিডিও ক্যাপশন দেওয়া শুরু করে দেয়। বাবা, বিষয়টাকে বোঝার দরকার, ভাবার দরকার, জানার দরকার সত্যতা। না জেনে উল্টাপাল্টা ভিডিও দিয়ে অন্যান্য আর্মিদের কনফিউজ করার কি কোনো দরকার আছে? ওই যে এক শ্রেণীর লোক আছে না, বোঝে কম, চিল্লায় বেশি। তো এরকম কিছু কিছু মাথা মোটা আর্মি আছে যারা না বুঝে উল্টাপাল্টা ভিডিও দিতেই থাকে। এখন কথা হচ্ছে, তারা আমাদের আইডল বলে কি তারা কখনো বিয়ে করতে পারবে না? এমন কি কোনো কথা আছে? নাকি এমন কোনো শর্ত দেওয়া আছে যে তারা কখনো বিয়ে করতে পারবে না? আচ্ছা, তোমরা এবার আমাকে একটা কথা বলো, তোমরা কি কোনোদিন বিয়ে করবে না? সারা জীবন কি না বিয়ে করেই থাকবে? এই কথাটা কি গ্যারান্টি দিয়ে তোমরা বলতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে আমাদের 7 রাজার বেলায় তোমরা এমন কেন করো? আচ্ছা, আরেকটা কথা, তোমরা কি কোনোদিন রিলেশন করো নাই? অবশ্যই করেছো। তোমরা যে যারা নিজেদের আর্মি বলে দাবি করো, তারা কয়টা আর্মি আছে যে রিলেশন না করে আছে? খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে অধিকাংশ আর্মিরা রিলেশন করে। তাহলে যখন আমাদের কোনো রাজাদের বিয়ের কথা বা রিলেশনের কথা আসে, তখন তোমাদের অবস্থা এমন কেন হয়? তোমরা করলে কোনো দোষ নাই, তারা করলে দোষ। এ পাশে আইডলদের আইডল না ভেবে জামাই জামাই বলা শুরু করে দাও, আর কিছু একটা হলে চোখের জল, নাকের জল সব এক করে নিব্বা নিপিদের মতো শুরু করে দাও। তোমরা বারবার একটা জিনিস ভুলে যাও, ক্যামেরার পিছনেও কিন্তু তাদের ব্যক্তিগত একটা জীবন আছে, তাদের পছন্দ অপছন্দেরও বিষয় আছে। তোমাদের মতো কিছু মাথা মোটা আর্মির জন্য অন্যান্য ফ্যান্ডমরাও আমাদের আইডলদের নিয়ে খারাপ কথা বলে, শুধুমাত্র তোমাদের জন্য। আইডলদের আইডল ভাবতে শেখো, তাদের প্রতিটা কাজকে সাপোর্ট করতে শেখো। কিছু শুনলে অমনি সেটা না বুঝে এরকম চোখের জল, নাকের জল শুরু করে দিও না। আগে বিষয়টা বোঝো, সত্যিটা যাচাই করো, তারপর কথা বলো। এবার একদল বলবে, অন্তু আপু তুমি তো বিবাহিত, তাহলে তুমি আর্মি কি করে হলে? আচ্ছা, আমি বিবাহিত বলে আমি আর্মি হতে পারবো না এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নাই। আর আমি তোমাদের মতন না, কিছু একটা শুনলেই চোখের জল, নাকের জল এক করে দেব। আমি ততক্ষণ অপেক্ষা করি যতক্ষণ না আমাদের 7 রাজা নিজের মুখ দিয়ে কিছু বলছে। তাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এজন্য আমি কোনো গুজবে কান দিই না। আর সব থেকে বড় কথা হলো, তাদের একটা ব্যক্তিগত জীবন আছে। আমার মনে হয় তাদের ব্যক্তিগত জীবনের সব সিদ্ধান্তকেই আমাদের সম্মানের সাথে গ্রহণ করা উচিত। আজকের ভিডিওটি অনেকেরই ভালো লাগবে, আবার অনেকেরই খারাপ লাগবে, কিন্তু আমার সত্যি কিছু করার নাই। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি। আর আমার মনে হয় আমি কোনো ভুল কথা বলি নাই, আমি সঠিকটাই বলেছি।
যারা বুঝবে তারা বুঝতে পারবে, আর যারা বুঝবে না ওই যে মাথা মোটা নির্বোধ। ভিডিওটি দেখার সাথে সাথে লাইক, কমেন্ট আর বেশি করে শেয়ার করে দাও, তাহলে সবাই সঠিকটা জানতে পারবে আর কারো মনে কোনো কনফিউজ থাকবে না। টাটা, বাই বাই, দেখা হবে পরে। বাই বাই সবাইকে।